সুপ্রভাত বন্ধুরা, আজ আমার চ্যানেলে আমি আবার উপস্থিত হয়েছি। কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব। আজ আমি ড্রাইভার বন্ধুদের নিয়ে কিছু আমি বক্তব্য রাখব। প্রতিনিয়ত আমরা বাসে, অটোতে, বিভিন্ন গাড়িতে আমরা যাতায়াত করি, অফিসিয়াল কাজে, বিভিন্ন কাজে। আজ যে জায়গায় দাঁড়িয়ে প্রত্যক্ষদর্শী আমি, সেই অভিজ্ঞতা থেকে কয়েকটা কথা বলা। ড্রাইভারকে নিয়ে যারা প্যাসেঞ্জার যারা থাকেন, ড্রাইভারকে যেভাবে কুভাষায় কথা বলা হয়, তাদেরকে কোনো সিগন্যালে দাঁড়িয়ে গেলে সময় নষ্ট করলে তাদেরকে আমরা যেভাবে অপমান করি এবং তাদের সঙ্গে যে খারাপ ব্যবহারটা আমরা করে থাকি, সেটা কখনোই বাঞ্ছনীয় নয়। কারণ সেও তো একটা মানুষ, আমাদের মতোই রক্ত মাংসের দেহে গড়া, তারও তো রাগ আছে। কিন্তু সে তার এগেনস্টে সে কিছু বলে না। প্যাসেঞ্জার কারণ আছে, সে চুপ করে থাকে বলে এই নয় যে সে বোকা। সে তার বংশ পরিচয় যে ভালো, তার পরিচয়টুকু সে দিচ্ছে, এটা মাথায় রাখবেন। সে সারাদিন যদি সকলের সঙ্গে ঝগড়া করে, সে আরও বেশি ক্লান্ত হয়ে পড়বে এবং তার এনার্জি নষ্ট হবে। সে কথা ভেবে সে কারোর সঙ্গে বিতর্কে জড়ায় না। আর সেই সুযোগ নিয়ে আমরা যারা পথচারী, যারা প্যাসেঞ্জার থাকি, তাকে কটূক্তি করি, বাজে ভাষায় কথা বলি, প্রচুর খারাপ ভাষা আমরা ব্যবহার করে থাকি তাদেরকে। কন্ডাক্টর, বাস ড্রাইভারদের, তাদের পক্ষ নিয়েই বলছি, প্লিজ প্লিজ আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, চেষ্টা করবেন তাদের থেকে বিরত থাকা, এরকমভাবে তাদের সঙ্গে খারাপ ব্যবহার না করা। তারা তো আমাদের বন্ধু, সারাটা বছর তারা আমাদের গন্তব্যস্থলে নিয়ে যাচ্ছে। আমাদের ক্লান্তির ঘুমটাও আমরা ঘুমিয়ে নিচ্ছি, কিন্তু সে ড্রাইভার বেচারা কোনো দিন, তার ক্লান্তি আসে, তারও তো শরীর, কিন্তু সে ঘুমোতে পারে না আমাদের জীবনের সুরক্ষার জন্য। সেজন্য আপনাদের কাছে করজোড়ে মিনতি, আপনারা এরকম ব্যবহার কেউ করবেন না, একটু বিরত থাকুন। বলবেন, কিন্তু তাকে ব্যথা দিয়ে কথা বলবেন না। নমস্কার, আজকের মতো এখানেই।